আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে দেখো একটা রয়েছে হেক্সাডেসিমেলে, একটা রয়েছে অক্টালে, একটা রয়েছে ডেসিমেলে নম্বর পেয়েছে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্য নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। অর্থাৎ সে ইংরেজি পেয়েছিল অক্টালে একটা নম্বর, তো সেই নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। 3টি বিষয়ে সে মোট কত পেয়েছে সেইটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এখন আমরা উত্তর হিসেবে বলতে পারি ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে পাই। দেখো এখন আমাদের রূপান্তর করতে হবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তোমরা প্রত্যেকেই জানো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, আমাদের সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করে নিতে হয়। তো অক্টাল থেকে আমাদের বাইনারিতে সর্বপ্রথম রূপান্তর করতে হবে। তো অক্টাল থেকে বাইনারি কয় বিট? 3 বিট, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে দেখো অক্টাল থেকে বাইনারি আমরা 3 বিটে করব। সেই 3 বিট কি হবে? 4 2 1। এখন আমাদের 3-এর বাইনারি মানটা লাগবে 3, তাহলে আমাদের 2 লাগবে আর 1 লাগবে। আমরা বলতে পারি দেখো 3 সমান সমান কত হবে? 0 1 1, অর্থাৎ 0 1 1। আমরা বলতে পারি 3 সমান সমান 0 1 1। এখন আমাদের 2-এর মানটা লাগবে, তো 2 সমান সমান দেখো 0 1 0, অর্থাৎ শুধুমাত্র 2কে লাগবে 0 1 0। এখন আমাদের 1 লাগবে, তাহলে দেখো 1 সমান সমান 0 0 1, তো 0 0 1। এটাই কিন্তু আমাদের বাইনারি হয়ে গেল, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি কনভার্ট করা শেষ। এখন আমরা ওই বাইনারি সংখ্যাকে 4 বিট সাজিয়ে হেক্সাডেসিমেল রূপান্তর করব। এখন আমরা 4টা করে সাজাচ্ছি। দেখো আমরা 1 2 3 4, এখানে 4টা করে সাজানো হয়েছে, আমরা আবারও 4টা সাজাবো। দেখো 1 0 1 0। এখন যদি আমরা মান বসাই, দেখো 8 4 2 1, এইটা এবার এখানে বসাবো। দেখো এখানে যদি বসাই 0 0 1 1, দেখো এখানে রয়েছে 0 0 1 1, অর্থাৎ এইটা সমান সমান 3, কারণ 2 আর 1 1 রয়েছে, তাহলে আমরা বসাবো 3। তারপরে দেখো এইটা আমরা এখন ওইখানে বসাবো, যে 5 সমান সমান দেখো 0 1 0 1, অর্থাৎ এই যে 0 1 0 1, এইটা আমরা ওই জায়গাটায় যদি বসাই আমরা পাবো হচ্ছে 5, যেটা কি হবে? হেক্সাডেসিমেলে হবে। অর্থাৎ যেটা 123 অক্টালে ছিল সেইটা হেক্সাডেসিমেলে হবে 53। তাহলে উত্তর হিসেবে আমরা বলতে পারি দেখো 1 2 3 অক্টালে, এখন হেক্সাডেসিমেলে সেটা 5 3। আমাদের ঘ নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। তো মোট বের করতে হবে। প্রথম কথা, তোমাকে ওই 3টা বিষয়ের মোট নাম্বারটা বের করতে হবে। মোট যেইটা হবে সেটাকে বাইনারিতে কনভার্ট করলেই আমাদের উত্তর হয়ে যাবে। এখন একটা ডেসিমেলে রয়েছে, আমরা বাদ বাকি যে দুটো বাংলা আর ইংরেজি এই দুইটাকেও ডেসিমেলে কনভার্ট করব। যখন 3টা ডেসিমেলে হবে তখন ওইটা ডেসিমেল যোগ করব, যোগ করে যেই যোগফলটা হবে সেইটাকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমরা এখন যে নাম্বার রয়েছে কিসের কিসের, দেখো বাংলা আর ইংরেজির নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করছি। ইমন বাংলায় পেয়েছে, ডেসিমেলে কনভার্ট করব। ইমন ইংরেজিতে পেয়েছে, ডেসিমেলে কনভার্ট করব। তাহলে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এবং অক্টাল থেকে ডেসিমেল, এই দুইটা রূপান্তর আমাদের করতে হবে। এখন তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে কনভার্ট করা মানে গুণ করা। যে সংখ্যা থেকে তুমি ডেসিমেলে কনভার্ট করছো ওই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো সি পাওয়ার হচ্ছে 0, 5-এর পাওয়ার হচ্ছে 1। এখন এখানে সি ইন্টু 16 পাওয়ার 0, কারণ আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাচ্ছি, সেজন্য হেক্সাডেসিমেলের ভিত্তি দিয়ে গুণ করতে হবে। 5 ইন্টু 16 পাওয়ার 1। এখন যদি ক্যালকুলেশন করি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1-এর সাথে যদি সির গুণ করা হয় তাহলে সি হবে, অর্থাৎ 12ই হবে। দেখো 16-র পাওয়ার 1 মানে 16, 16 গুণ 5, 16 গুণ 5 সমান সমান 80। আমরা যদি যোগ করি টোটাল হবে 92 ডেসিমেলে। অর্থাৎ ইমনের বাংলায় যত পেয়েছিল সেটা ডেসিমেলে কনভার্ট করা শেষ। এখন আমরা কনভার্ট করব অক্টাল থেকে ডেসিমেল। দেখো এখানে প্রত্যেকটারই আমরা পাওয়ার দিয়ে নেব 0 1 2, পাওয়ার দেওয়া শেষ। এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, সেজন্য এখানে আর দেরি করছি না, আমি খুব দ্রুতই করছি। দেখো এখন কি হবে? 3 × 8 পাওয়ার 0, আমাদের অক্টালের ভিত্তি দিয়ে কিন্তু গুণ করতে হবে।
তারপরে 2 × 8 পাওয়ার 1, তারপরে 1 × 8 পাওয়ার 2। এখন ক্যালকুলেশন করতে হবে। দেখো 8 পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1-এর সাথে যদি 3-এর গুণ করা হয় তাহলে 3 × 1 = 3। তারপরে দেখো 8 পাওয়ার 1 মানে 8, 8 × 2, তাহলে 8 × 2 = 16। 8 পাওয়ার 2, তার মানে 8 2বার গুণ করতে হবে, তাহলে 8 2বার গুণ করলে 8 8 64, 64 × 1, তাহলে 64 × 1 64। আমরা যদি টোটাল যোগ করি তাহলে আমাদের যোগফল হবে 83। এখন এই 83 আর এই 92 আর এখানে ডেসিমেলে রয়েছে আইসিটি নাম্বারটা 77, এই তিনটা যোগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো আইসিটিতে পেয়েছে 77 ডেসিমেল, এখন তিনটা কিন্তু ডেসিমেলে রয়েছে, আমরা এখন ডেসিমেল যোগ করব। মোট প্রাপ্ত নম্বর 92, 92 হচ্ছে বাংলায়, ইংরেজিতে হচ্ছে 83 আর আইসিটিতে 77, মোট কত হয়েছে 252। এখন এই 252কে আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে, কারণ প্রশ্নে বলা হয়েছিল মোট যেটা হবে সেইটাকে বাইনারিতে রূপান্তর করতে। তো আমাদের মোট হয়েছে 252, সেটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। তাহলে দেখো বাইনারিতে কনভার্ট করতে হলে তোমাকে কিন্তু ডেসিমেল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল তোমাকে কিন্তু ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখন ভাগ করব 2 ভাগ 252, তাহলে যাবে 126 বার, অবশিষ্ট 0। দেখো 2 ভাগ 126 কতবার যাবে 63 বার যাবে, অবশিষ্ট থাকবে 0। তারপরে 2 ভাগ 63 31 বার যাবে, অবশিষ্ট থাকবে 1। তারপরে 2 31-এর মধ্যে যাবে 15 বার, অবশিষ্ট থাকবে 1। তারপরে 2 15-এর মধ্যে যাবে 7 বার, অবশিষ্ট থাকবে 1। 2 7-এর মধ্যে যাবে 3 বার, অবশিষ্ট থাকবে 1। 2 3-এর মধ্যে যাবে 1 বার, অবশিষ্ট থাকবে 1। 2 1-এর মধ্যে যাবে না, সেজন্য 0 আর একটা এখানে আসবে। তাহলে আমাদের কিন্তু বাইনারি কনভার্ট করা শেষ। এখন যদি আমরা এমএসবি আর এলএসবি দিয়ে সাজাই আমরা অ্যান্সারটা পাবো। দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা 1, প্রথমে 6টা 1 হবে, 6টা 1 হবে, তারপরে 2টা 0। দেখো 6টা 1, 1 2 3 4 5 6, 6টা 1 আর 2টা 0, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিটে সাজিয়েছি, আমাদের উত্তর হয়ে গেছে। তো আমরা এই ম্যাথটা কিভাবে বা এই ঘ নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করেছি খুব ভালোভাবে শুনে নাও। যেহেতু আমাদের মোট বের করতে বলা হয়েছিল, তো মোট বের করতে গেলে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা যে সংখ্যা পদ্ধতিতে ছিল সেগুলোকে ডেসিমেলে কনভার্ট করেছি। ডেসিমেলে কনভার্ট করার পরে আমরা যোগ করেছি, যোগফল যেটা হয়েছে সেটাকেই কিন্তু আমরা বাইনারিতে রূপান্তর করে দিয়েছি। তাহলে আশা করি খুব সহজেই এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো।